বন্ধুরা, আপনিও কি ওয়াইট স্টুডিওর এই ভুল সেটিংসগুলো করে ফেলেছেন? যদি করে থাকেন তাহলে এখনই বন্ধ করুন, কারণ এই সেটিংসটি অন করার কারণে আপনার ভিডিওতে ভিউজ আসবে না, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারও বাড়বে না। এ নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা অলরেডি ভিডিও আপলোড করে ফেলেছে। এখনই ওয়াইট স্টুডিওর এই সেটিংসগুলো অন করে রাখুন, নয়তো ভিডিওতে ভিউজ আসবে না, চ্যানেলে সাবস্ক্রাইবারও বাড়বে না। আর যারা এই সেটিংসগুলো অন করে রাখবে, ভিডিও আপলোড দিলে তাদের ভিডিওটা ভাইরাল হবে, তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ভরে যাবে। এখনই সেট করে ফেলুন। তো বন্ধুরা, এই লোভে পড়ে যদি আপনি ওয়াইট স্টুডিওর এই সেটিংসগুলো যদি টিকমার্ক দিয়ে যদি অ্যাপ্লাই বাটনে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনিও শেষ। ভিডিও আপলোড দিলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না, আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না, আর আপনার চ্যানেলে কিন্তু কখনোই সাবস্ক্রাইবার বাড়বে না। এটা বন্ধুরা সম্পূর্ণই ভুল ধারণা। আজকের এই ভিডিওতে ওয়াইট স্টুডিওর এই যে সেটিংসগুলো, 1000 সাবস্ক্রাইবার, 100 সাবস্ক্রাইবার, 10,000 সাবস্ক্রাইবার, এই গ্রাফটি নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এই যে 100 সাবস্ক্রাইবার, 1000 সাবস্ক্রাইবার, এই যে অপশানগুলো ওয়াইট স্টুডিও অ্যাপের ভেতরে ইউটিউব লঞ্চ করে দিয়েছে, এটা কিসের জন্য দিয়েছে সেটা আমি আপনাদের আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেব। দেখুন বন্ধুরা, আমরা সরাসরি কমেন্ট সেকশানে প্রেস করব। ওয়াইট স্টুডিও অ্যাপটি ওপেন করব, কমেন্ট সেকশানে প্রেস করব। কমেন্ট সেকশানে প্রেস করার পরে বাম সাইডে 3 ডট লাইনে ক্লিক করব। 3 ডট লাইনে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করে আসলেই আমরা দেখতে পাবো 100 সাবস্ক্রাইবার, 1000 সাবস্ক্রাইবার, 10,000 সাবস্ক্রাইবার। তো বন্ধুরা, এই অপশানগুলো কেন আমাদেরকে দিয়েছে বা কেন আমরা এগুলো অন করব? দেখুন, সব অডিয়েন্সরা কিন্তু এক না, এক অডিয়েন্সরা কিন্তু এক এক রকম। কারণ আপনি কিন্তু সবার কাছে ভালো না, আমার কাছে খারাপ হতে পারেন, আর একজনের কাছে আপনি ভালো হতে পারেন। তেমনই ক্রিয়েটর, যেমন আমি একজন ক্রিয়েটর, আমি কিন্তু সবার কাছে ভালো না, ঠিক আছে? তো দেখুন, অনেকেই অনেক রকম বাজে মন্তব্য করে কমেন্টে, ঠিক আছে? অনেকেই বাজে মন্তব্য করে, কেউ গালাগালি করে, কেউ ভালো পজিটিভ কমেন্ট করে। তো দেখুন বন্ধুরা, এই যে পজিটিভ কমেন্ট এবং নেগেটিভ কমেন্ট, তো এই কমেন্টগুলো কারা করেছে, কোন চ্যানেল থেকে করা হয়েছে এবং তার চ্যানেলে কত সাবস্ক্রাইবার রয়েছে, সেটা কিন্তু আমরা এই অপশানের মাধ্যমে বুঝতে পারবো যে তার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার আছে না 10,000 সাবস্ক্রাইবার আছে না 1000 সাবস্ক্রাইবার আছে। এটা কিন্তু খুব সহজে আমরা বুঝতে পারবো যে এই কমেন্টটা আসলে কোন চ্যানেল থেকে করা হয়েছে, তার চ্যানেলে অডিয়েন্সের সংখ্যা কত। এর জন্যই কিন্তু এই অপশানগুলো আমাদের দিয়ে দিয়েছে। এই অপশানে ক্লিক করলেই আমরা খুব সহজে বুঝতে পারবো যে আমাদের কমেন্টগুলো কোন ক্রিয়েটর করেছে, তার চ্যানেলে কয়টা সাবস্ক্রাইবার আছে। তো দেখুন, এখানে 100 সাবস্ক্রাইবার দেখছেন। তো আমি যদি এই 100 সাবস্ক্রাইবারের উপরে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে যদি কোনো কমেন্ট দেখাই, তাহলে বুঝে নেব যে এই যে কমেন্টগুলো করেছে তাদের চ্যানেলে 100 সাবস্ক্রাইবার, তার বেশি কিন্তু নেই, ঠিক আছে? তো এই জন্যই কিন্তু আমরা এই অপশানগুলো ব্যবহার করতে পারি। তো এই অপশানগুলো অন করলেই যে আমাদের ভিডিও ভাইরাল হবে, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে, এটা সম্পূর্ণই ভুল ধারণা। এইরকম ভুয়া ভিডিও যারা আপলোড করছে তাদেরকে আমি একটা কথা বলতে চাই তাদের উদ্দেশ্যেই। দেখুন বন্ধুরা, দর্শকদের সাথে চালাকি করার চেষ্টা করবেন না, কারণ দর্শকদের সাথে যতই আপনারা চালাকি করবেন ততই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ ড্রপ করবে, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে না, চ্যানেলের গ্রোথটাও কিন্তু কমে যাবে। তাই দর্শকদের সাথে যত ভালো রিলেশন করতে পারবেন ততই কিন্তু আপনার জন্য ভালো। আর একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এরকম ধোঁকাবাজি কন্টেন্ট কখনোই আপলোড করা উচিত না। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে এই যে সাবস্ক্রাইবার যে বাটনগুলো, এটা কিসের জন্য ওয়াইট স্টুডিও অ্যাপের ভিতরে দেওয়া হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।